চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ভাই বড় ধন রক্তের বাঁধন, এই কথাটি সচরাচর আমরা শুনে আসলেও এই কথাটির মূল্যায়ন যেন এখন নাই বললেই চলে। হ্যাঁ দর্শক, আমরা জানতাম যে ভাইয়ের রক্তের বাঁধন এবং এই সম্পর্কটি সব থেকে পবিত্র, সব থেকে কাছের, এবং এই সম্পর্কটি চাইলে কেউ ভাঙতে পারে না বা এটা অস্বীকার করার মতো কোনো উপায় নেই। কিন্তু এই সম্পর্কের মূল্যায়ন এখন আর নেই। ছোট ভাই যখন ভাই হয়ে বড় ভাইকে করে ফেলে, তখন আসলে সম্পর্কের মূল্যায়নটা আপনি কিভাবে দিবেন? এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে ভাই হয়ে ভাইকে, এই ঘটনায় অভিযুক্ত কে জানেন? তারই গর্ভজাত মা। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আজকে আমরা যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঘোষখিল গ্রামে। এই গ্রামে আপন দুই ভাইয়ের মাঝে, যার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয়ে একটি বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই মূলত গত মঙ্গলবার বিকেলে ছোট ভাই বড় ভাইকে, বিষয়টার সূত্রপাত এলাকাবাসীর মাধ্যমে আমরা যেটা জানতে পারছি যে দীর্ঘদিন যাবৎ ওই গ্রামের আব্দুল হামিদের দুই ছেলে, একজনের নাম নিজামউদ্দিন আর একজনের নাম জামাল উদ্দিন, এর আপন দুই ভাই, এবং তার মাতা এবং এর সাথে জড়িত তাদের স্ত্রীগণ, তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে একটি বিরোধ আছে। এই বিরোধের এক পর্যায়ে গত মঙ্গলবার বিকেলে জমির উপরে একটা ঘর তুলতে যাবে বা কোনো কিছু তৈরি করতে যাবে, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, তখন ওই নিজামউদ্দিন তার যে মুদি দোকান আছে, এই মুদি দোকানে সে ছিল। কারো না কারো মাধ্যমে হয়তো বা সংবাদ পেয়েছে যে তার জমিটা দখল হয়ে যাচ্ছে বা তার ছোট ভাই জমিতে গিয়েছে। এর এক পর্যায়ে সে ওখান থেকে যখন আসার পরে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এই তর্ক বিতর্কের এক পর্যায়ে ছোট ভাই জামাল উদ্দিন এই বড় ভাইকে কোদাল দিয়ে আঘাত করে। এই কোদাল দিয়ে আঘাত করার এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয় যে লোকজন ছিল তারা তাকে হসপিটালে নিয়ে যায়। প্রাথমিক অবস্থায় যে এই বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে নিলে ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করে। এই হচ্ছে টোটাল বিষয়টা। এই বিষয়ের পরে নিজামউদ্দিন স্ত্রী তানহা বাদী হয়ে ওই দিন রাতেই প্রধান আসামি জামাল উদ্দিন এবং জামাল উদ্দিনের স্ত্রী এবং ওই তার শাশুড়িকে অভিযুক্ত করে একটা মামলা দায়ের করার পরে পুলিশ তাদের বাড়ি থেকে তার মা, মানে নিহত নিজামউদ্দিনের মা এবং তার যে ছোট ভাইয়ের স্ত্রী, এই দুজনকে গ্রেপ্তার করে। আর এই ঘটনায় তার যে ছোট ভাই জামাল উদ্দিন, সে এখনো পলাতক আছে। এই হচ্ছে মূল ঘটনা কি। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে ঘটনাটি আপনি যেভাবেই দেখেন না কেন, সব থেকে যে জিনিসটির অবক্ষয় জায়গায় উঠে এসেছে সেটি হচ্ছে সম্পর্কের অবক্ষয়, যেখানে একজন ভাই করে ফেলছে কি জন্য? শুধুমাত্র সামান্য জায়গা জমির জেরে। এটা কি কোনো সমাধান হলো? ভাই একজন ভাইকে হারালো, একজন স্ত্রী তার স্বামীকে হারালো, একজন মা সন্তানকে হারালো, এবং পাশাপাশি সেই মাই কিন্তু সন্তান হারানোর মামলায় অভিযুক্ত হয়ে সেই কারাগারে গেল। এই ছিল আমাদের কাছে এই আজকের ঘটনা। পরবর্তীতে হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।